বাসানটেক থানাধীন পশ্চিম বাসানটেক দেওয়ানপাড়া এলাকার ভূমিদস্যুদের হাত থেকে নিস্তারের লক্ষ্যে সংবাদ সম্মেলনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রনি মিলায়তনে উপস্থিত সাংবাদিক প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। উপস্থিত আছেন আমাদের এই অত্র জমির মালিক আমার বড় ভাই শ্রদ্ধেয় জনাব নিজামুদ্দিন আহমেদ, উপস্থিত আছেন আমার আরেক ছোট ভাই মোহাম্মদ স্বপন, আমি খন্দকার আব্দুল হাই ফারুকি ইসলামী ঐক্য জোটের মজলিস শুরার সদস্য ও কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, বিগত সরকারের আমলে বারবার কারা নির্যাতিত ও ষড়যন্ত্রের শিকার। এই সরকার সুযোগ নিয়ে কতিপয় ভূমিদস্যু বিভিন্ন থানায় আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে আমার বসত ভিটা হোল্ডিং নম্বর 43/K/1 পশ্চিম বাসানটেক বেহাত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তার এই ধারাবাহিকতায় বিগত সরকারের আমলে ভূমিদস্যুদের উক্ত চক্রটি আমাকে নিদারুণ হয়রানি করে আমাদের বিগত 50 বছর যাবৎ ভোগ দখল করে আসা সম্পত্তি থেকে আমাদেরকে নতুন ষড়যন্ত্রের মাধ্যমে উচ্ছেদ করার চেষ্টা করতেছে। উক্ত চক্রের প্রধান হোতা মান্নান মীরের নেতৃত্বে হান্নান আলী জোয়ারদার, আব্দুল মান্নান মীর কথিত নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা দাবি করে এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত রয়েছে। উক্ত চক্রটি দেশের প্রচলিত আইন আদালতের তোয়াক্কা না করে এবং কোর্টের আদেশ অমান্য করে আমাদের জমি জবরদখল করার চেষ্টা করতেছে। এই ভূমিদস্যু চক্রটির বিরুদ্ধে আমাদের জমি সহ বাসানটেক থানাধীন দেওয়ানপাড়া ও বাসানটেক এলাকায় আরো অনেক নিরীহ মানুষের সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের অনুসন্ধানী লিখনির মাধ্যমে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদেরকে উক্ত ভূমিদস্যু চক্রের হাত থেকে রক্ষা করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, ওরা একটা জমি আমাদের একই দাগে একই খতিয়ে নেয়। ওরা কিনছে 2020 সালে 3.5 কাঠা 34 জনে। তারা পরস্পর হইলো কি সম্পর্কে কি জানি না, তবে তারা ওই জমির 3.5 কাঠার মালিক। নাম কাজ তাদের দ্বারা এরকম সংগঠিত হয়েছে, মানে এরা কি ভূমিদস্যু চক্র। এবং তারা যেখানে যায় ওইখানে অন্য কেউ যাইতে পারে না, মানে তাদের ওই এলাকায় ঢুকতে পারে না, এমন অবস্থা। প্রশাসনকে জানাইতে চাই, আমরা তো প্রশাসনের ধারে ধারে ঘুরতেছি, আমরা রাজউক থেকে সহযোগিতা পাচ্ছি, আমরা সেনাবাহিনী থেকে সহযোগিতা পাচ্ছি, কিন্তু পুলিশ থেকে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। তাদের অসহযোগিতার কারণে কোর্টের রায়গুলা বাস্তবায়ন করা অসম্ভব হচ্ছে। এ বিষয়ে